হযরত খানজাহান আল-মরহুমের মাজার শরীফ। এটি হচ্ছে মাজার শরীফের প্রধান প্রবেশ গেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজিজুর রহমান। আজকের এই নতুন ভিডিওতে খানজাহান আলী মাজার শরীফ এবং গোড়াদিঘি সম্পর্কে আলোচনা করব। এই আলোচনার মধ্যে দিয়ে আমি বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হযরত খানজাহান আলী এলাকার উন্নয়নমূলক কাজ শুরু করার পর সর্বপ্রথম গোড়াদিঘি খনন করা হয়। এই দিঘির দৈর্ঘ্য প্রায় 3000 ফুট এবং প্রস্থ 1800 ফুট। এই দিঘির আকার বিশাল এবং দেখতে অনেকটা হ্রদের মতো। প্রায় 600 বছর আগে খনন করা হলেও বর্তমানে এই দিঘির পানি এখনও পানযোগ্য। দিঘির নাম কেন গোড়াদিঘি হলো তা নিয়ে কয়েকটি প্রবাদ রয়েছে। অনুমান করা হয় 60 গম্বুজ মসজিদের জায়গা উঁচু করার জন্য এবং সুপেয় পানির চাহিদা পূরণ করার জন্য খানজাহান আলী একটি নতুন পদ্ধতি গ্রহণ করেন। তিনি 2টি বলিষ্ঠ ঘোড়াকে দৌড়মুখী করে ছেড়ে দেন এবং ঘোড়া 2টি যেখানে গিয়ে থেমেছিল সেখান থেকে ফিরিয়ে আনা হয়। তার যতটুকু পথ অতিক্রম করেছিল ততটুকু এলাকা নিয়ে দিঘি খনন করা হয়েছিল বলে একে গোড়াদিঘি বলে। আবার কেউ কেউ মনে করেন দিঘি খনন করার সময় হযরত খানজাহান আলী ঘোড়ায় চড়ে পরিদর্শন করতেন বলে একে গোড়াদিঘি বলা হয়। প্রিয় দর্শক, দিঘির উপরের অংশে আপনারা মাজার শরীফ দেখতে পাচ্ছেন। খানজাহান আলী মাজার খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান। হযরত খানজাহান একজন ইসলাম ধর্ম প্রচারক। তিনি কবে ইসলাম ধর্ম প্রচারের জন্য দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে রওনা করেছিলেন তার সঠিক হিসাব পাওয়া যায় না। তবে এটা জানা যায় যে তিনি যখন বাংলার উদ্দেশ্যে রওনা করেন তখন আলাউদ্দিন মুহাম্মদ শাহ ছিলেন গৌড়ের সুলতান। তিনি প্রবল গঙ্গা নদী পেরিয়ে যশোর জেলায় উপস্থিত হন। তিনি বারোবাজার, মুরুলি, কসবা, প্রয়াগগ্রাম কসবা এবং খলিফাবাদ নামে 4টি গ্রাম প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত 4টি গ্রামের মধ্যে বারোবাজারে সর্বপ্রথম মানব বসতি গড়ে ওঠে। এখানে বসবাসকারী 12 জন সাধুর নাম অনুসারে এই নামকরণ করা হয় বারোবাজার। তিনি বহু বছর এই এলাকায় অবস্থান করে ইসলাম ধর্ম প্রচার করেন। তার অংশগ্রহণ গৌড়ার মসজিদ, সাতগাছিয়া মসজিদ, গোফার টিপি কবরস্থান, নামাজের গাঁও কবরস্থান, মনোহর মসজিদ, জাহাজগাটা পাঠাগার মসজিদ, আদিনা মসজিদ সহ অসংখ্য স্থাপনা তৈরি করা হয়। হযরত খানজাহান আলী 1459 25শে অক্টোবর 60 গম্বুজ মসজিদে নামাজরত অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।